হ্যালো ভিউয়ার, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। এই পার্ট 3-তে অর্থাৎ তৃতীয় অংশে আপনারা যারা পার্ট 1 অর্থাৎ অনলাইন থেকে কিভাবে অনলাইন প্যাসিভ ইনকামের জন্য কিভাবে এআই দিয়ে আমরা ইমেজ জেনারেট করব এবং ট্রেসিং করব, এইটার পার্ট 1 এবং 2 যারা ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা ধৈর্য নিয়ে যে আবার পার্ট 3 অর্থাৎ তৃতীয় অংশ দেখার জন্য আহ, আহ, এসেছেন, এজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং এই অংশটি আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং এখানে আমি দেখাবো যে কিভাবে আমরা ক্লায়েন্ট পারপাস ইউজ করব, অর্থাৎ কিভাবে আমরা বিভিন্ন মাইক্রোস্টোকগুলোতে এই ডিজাইনটি ইউজ করব। অর্থাৎ গত ভিডিওতে যে আমি দেখিয়েছি যে এই ইমেজটি হচ্ছে কিভাবে ট্রেসিং করতে হয়, অর্থাৎ এটি আমরা ইমেজ থেকে কিভাবে ট্রেস করে একটা ভেক্টরে রূপান্তর করেছি এটি দেখিয়েছি। এবং আজকে দেখাবো যে আমরা কিভাবে সেই মাইক্রোস্ট্রোকের যে প্রসেসটা ওটা দেখাবো। তো প্রথমে ফাইলে চলে যাচ্ছি, ফাইল থেকে একটা নতুন আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। তো আর্টবোর্ড, যেই আর্টবোর্ডের সাইজটা দেখাবো এই আর্টবোর্ডের সাইজটি আপনি যে কোনো মার্কেট প্লেসে ইউজ করতে পারবেন। তো এখান থেকে প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে ওয়েব, তারপর এখান থেকে ইঞ্চি থেকে আপনি পিক্সেলটা সিলেক্ট করে দেন, পিক্সেল। তারপরে এইখানে যে সাইজটা দিতে হবে এখানে দিতে হবে 4000 আর এখানে দিতে হবে আপনার 2663। এই এই সাইজটি মূলত সব ধরনের মার্কেট প্লেসে আপনি আপলোড করতে পারবেন। আর এখান থেকে আপনি 8 GB রেখে দেন, এটা বাকিগুলো সব ঠিক আছে, ওকে। এখন দেখেন এই যে আর্টবোর্ডের সাইজটি চলে এসেছে। তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড নেব আমরা। ব্যাকগ্রাউন্ডটা কিভাবে নিব, একটা রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি, রেক্টেঙ্গেলে একটা ক্লিক করলেই এই পপ আপটা চলে আসবে। তো এখানে সেই সেম সাইজটা দিয়ে দিব 4000 আর এখানে হচ্ছে 2663। তো এইটা কেন নিচ্ছি, কারণ যখন আমরা হাতে রেক্টেঙ্গেলটা ড্র করতে যাব তখন দেখা যাবে যে সাইজটা ঠিক থাকবে না অথবা আর্টবোর্ডের বাইরে চলে গেছে, তখন মার্কেট প্লেস কিন্তু এই ফাইলগুলো অ্যাপ্রুভ করবে না। তো এই কারণেই সহজ একটা ওয়েতে এখান থেকে রেক্টেঙ্গেলটা সিলেক্ট করে একটা ক্লিক করে জাস্ট এখান থেকে আপনি সাইজগুলো দিয়ে দিলে, এখানে ওকে দিয়ে দিলে একটা চলে এসেছে। তো এটার কালার যদি আমি ভিন্ন একটা দিয়ে দিই, অর্থাৎ এটার কালার যদি অন্য একটা দেই তখন আমরা বুঝতে পারবো। আপাতত এটা দিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন এটা হচ্ছে আর্টবোর্ড আর এটা হচ্ছে আমার সেই রেক্টেঙ্গেল শেপ। তো এইখান থেকে আমি এটাকে অ্যালাইনমেন্ট করে দিব। তো এখানে হচ্ছে অ্যালাইনমেন্টের যে অপশনটি সেটিতে যেতে হবে, এই যে অ্যালাইনমেন্ট। তো এখান থেকে এই সেন্টার মিডিলে অর্থাৎ হরিজন্টাল অ্যালাইন সেন্টারে দিতে হবে এবং এখান থেকে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে দিলে এটা একদম পারফেক্টলি একটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। তো আমি যদি ওই ডিজাইনটা এখানে নিয়ে আসি, এই সেই ডিজাইন Ctrl+C, এই পাশের আর্টবোর্ডে এসে Ctrl+V, দেখেন ডিজাইনটা। এখন এটাকে একটু বড় করে নিচ্ছি, এই সেই ডিজাইন। এইটার কালার যদি আমি অন্য কোনো কালার দেই, অথবা এখান থেকে স্ট্রোকটা অফ করে দিচ্ছি, এখানে গিয়ে এইটা সিলেক্ট থাক, এখান থেকে একটা কালার ব্লেন্ড করে দিচ্ছি, হালকা একটা কালার দিচ্ছি। এর কালারটা দেখতে কেমন লাগে।
এমন একটা কালার দিতে হবে যাতে এটা ফুটে ওঠে। আচ্ছা, এই কালারটা রাখছি। এখন এটা হচ্ছে ডিজাইনটা। তো এখানে যদি আপনি মার্কেট প্লেসে যদি আপনি একটা টি-শার্টের ভিতরে এই ডিজাইনটা রেখে দেন তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে এবং মকআপের মতো লাগবে, অর্থাৎ দেখতে একদম মকআপ লাগবে। তো ওইটা দেখলে এমনি এমনি হচ্ছে সেলের সম্ভাবনা বেশি থাকতে পারে। তো ওইটা কিভাবে করব? তো গুগল থেকে একটা টি-শার্ট যদি নিয়ে আসি, ভেক্টর, যেহেতু যেহেতু মাইক্রোস্কোপগুলোতে সব কিছুই ভেক্টর দিতে হয়, অর্থাৎ টি-শার্টটাও ভেক্টরই দিতে হবে। তো টি-শার্টটাকে আমরা যদি ভেক্টর করে নিয়ে আসি এখানে, টি-শার্ট টেমপ্লেট, এখানে অনেকগুলো টি-শার্ট চলে এসেছে। তো এখান থেকে যদি যে কোনো একটা থেকে আমি নেই, জাস্ট সেখান থেকে আমি ড্র করে নিব। তো এইটা যদি নেই, এটা নেই, এই যে একদমই রেজুলেশন কম, তারপরেও নেই। যেহেতু আমরা এটাকে ভেক্টরে রূপান্তর করব, কপি করে নিয়ে যাই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। একদমই ছোট্ট হয়েছে। আচ্ছা, ব্যাপার না। এটাকে এখন আমরা ভেক্টর করব কিভাবে? পেন টুল দিয়ে ড্র করে করে। যেহেতু এটার রেজুলেশন একদমই বাজে, তো এটাকে একে একটু লক করে নিচ্ছি। এখন এখান থেকে পেন টুল দিয়ে ড্র করি। এখানে যেহেতু ফিল কালারটা দেখাচ্ছে, এটাকে অফ করে দিচ্ছি। একদম পারফেক্টলি নেওয়ার চেষ্টা করি, কারণ এই টি শার্টটা দেখতে অনেক ভালো লাগছে। তাই এখান থেকে এটা এদিকে, এখান থেকে শুরু করেছিলাম, তো এখানে এসে শেষ করে দিলাম। এখন এইখানে আরেকটা দিয়ে দিই। এখানে যে ডাবল, এটা দিয়ে দিলাম। আবার এইখান থেকে এইটা ডাবল, অর্থাৎ হাতার যে অংশটুকু এইটুকু। এবার গলার অংশটুকু এইখান থেকে এইখানে, তো অল্টার চেপে ধরে ধরে আমি এই কাজগুলো করছি। অল্টার চেপে ধরে যদি করি তাহলে আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি আমি কাজগুলো করতে পারি। এখান থেকে এটা সমানভাবে দিচ্ছি, এটাকে সমানভাবে দিচ্ছি। ওকে, এইখানে একটা দিয়ে দিচ্ছি।
এখানে একটা দিয়ে দিচ্ছি। ওকে, মোটামুটি হয়ে গেছে। তো এই পাশে মনে হয় একটা বাকি আছে, এখান থেকে এইটা দিয়ে দিচ্ছি। তো এটাকে বের করে নিয়ে আসবো কিভাবে, পুরোটা সিলেক্ট করে জাস্ট ধরে এদিকে নিয়ে আসবো। এখানে যদি একটা কালার দিয়ে দিই তাহলে বুঝতে পারবো। ব্ল্যাক হোয়াইট কালারে যদি দেই, দেওয়ার পরে এখানে কিছু বাড়তি অংশ রয়েছে, সে বাড়তি অংশগুলো কেটে ফেলবো। কিভাবে কাটবো, পুরোটা সিলেক্ট করে কালারটা অফ করে দিচ্ছি, পুরোটা সিলেক্ট করে শেপ হোল্ডারে গিয়ে জাস্ট অনটা চেপে ধরে এইটা মাইনাস করে দিব, এটাকে মাইনাস করে দিব এভাবে। এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ। এখান থেকে এই বাড়তি অংশটা মাইনাস করে দিচ্ছি, এই বাড়তি অংশটা মাইনাস করে দিচ্ছি, এই পাশের বাড়তি অংশ মাইনাস করে দিচ্ছি। অর্থাৎ যে ডাস্টগুলো রয়েছে এগুলো আর কি ফেলে দিতে হবে। এখানে অল্প একটু রয়েছে। ওকে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। যখন আমরা পার্ট পার্ট করব তখন অল্টার ছিঁড়ে দিয়ে করব। তো মনে হচ্ছে মোটামুটি হয়ে গেছে। তো এটা দিয়ে একটা কালার দিই, হোয়াইট কালার, এবং স্ট্রোক দিয়ে দিই একটা ব্ল্যাক কালারের। ওকে, এই হলো ডিজাইন। তো এইটাকে একটু স্ট্রোকটা বাড়িয়ে দেই, তাহলে মনে হয় দেখতে ভালো লাগবে। ওকে, এটাকে এখন আমরা আর্ট বোর্ডে নিয়ে যাব। এটাকে ধরে জাস্ট আর্ট বোর্ডে, তো এই ডিজাইনটাকে আরেকটু ছোট রেখে এইটারই আরেকটা অংশ এই টি শার্টের উপরে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ এইভাবে ধরে জাস্ট এখানে টি শার্টের মাঝামাঝি অংশে দেওয়ার চেষ্টা করব। এটাকে আরেকটু বড় করে দেই। ওকে, এটা মাঝামাঝি আছে কিভাবে বুঝবো, এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলেই এটা মাঝামাঝি থাকবে। তারপরে টি শার্টটাকেও মাঝামাঝি দেই, মাঝামাঝি আরেকটা দিকে সরিয়ে দেই, আর এইখান থেকে এটাকে এভাবে দেই, এবং এই পাশে যে আমাদের অংশটুকু এটাকে ডিলিট করে দিচ্ছি। তো আরেকটু যদি বড় করি তাহলে দেখতে সুবিধা হবে। দেখেন, একদম মনে হচ্ছে যে আমি এটাকে মক আপ করেছি, দেখতেও ভালো লাগছে, এবং এই ডিজাইনগুলো এইভাবে প্রেজেন্ট করলে অনেক ভালো লাগে দেখতে। আর এই ডিজাইনগুলো আপনি যে কোনো মার্কেট প্লেসে, অর্থাৎ মাইক্রো স্টক মার্কেট প্লেসগুলোতে আপলোড করতে পারবেন। কারণ এইখানে যে টি শার্টটা দেওয়া হয়েছে এটা একদমই ভেক্টর, এবং ডিজাইনটাও ভেক্টর, এটাতে কোনো প্রবলেম হবে না। তো এখান থেকে আপনি এটাকে ফাইলে গিয়ে সেভ করে নিয়ে এটাকে আপনি স্টক সাইডে ইউজ করতে পারবেন। তো এই ছিল তৃতীয় অংশ, এবং এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে আমরা মকআপ করতে পারি এটা এই অংশে আমি দেখালাম, এবং পরবর্তী অংশে আমি দেখাবো যে কিভাবে খুব সহজেই
যেহেতু এখানে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে দেখিয়েছি এবং টি শার্টটা হাতে ড্র করেছি এবং ক্যানভা দিয়ে কীভাবে এবং রিয়েলিস্টিক লুক দিতে পারি সেই মকআপটা আমি দেখাবো পরের অংশে। তো এই পর্যন্ত যারা দেখেছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী অংশ দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল।